হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো আজকে আবারও আমি, ওমের দিদা মানে আমার মা আর ওমের বাবা, দাদু সবাই মিলে আমরা গিয়েছিলাম আমাদের বাগান বাড়িতে। তো টোটোতে করে ওম তো সকাল দুপুর রাত্রে মানে সব সময় তো টোটোতে চড়তে খুব ভালো লাগে, মানে বিকেল হলেই মানে ম্যাক্সিমাম টাইমটা বিকেলবেলা হলেই তার টোটোর কথা খুব মনে পড়ে। টোটোতে চড়তে খুব ভালোবাসে। তো আমরা সেদিনকে মেঘলা মেঘলা একটু আবহাওয়াটা ছিল বলে সকালের দিকে মানে সকালবেলার দিকটাতে টোটোতে করে চলে গিয়েছিলাম আমাদের বাগান বাড়িতে। তো ভেবেছিলাম সারা দিনটা ওখানেই কাটাবো, ওখান থেকে যাব একটু নদীর ধারে ঘুরতে। তো হোমের বাবা বাইকে ছিল আর আমরা ছিলাম টোটোতে। তো ওম এখানে দিদুনের কোলে চড়ে চলে এসেছে আমাদের বাগান বাড়িতে। তো টোটোতে উঠে খুব মজা করছিল। আর একটা যে বাচ্চাকে দেখছো, ও আমাদের পাশের বাড়ি, ওর পিসি হয়, মানে বাচ্চা পিসি, পুচকে পিসি। তো যাই হোক, ও ছিল সামনে। তো ও দাদু বললো চল তুইও চল, মানে সবাই মিলে আমরা একটু ঘুরতে এসেছিলাম দুপুরবেলা মানে সকালের দিক করে, যাতে সারাদিনটা এখানে ভালোভাবে কাটাতে পারি। তো এখানে সকালবেলা আমরা ব্রেকফাস্ট তো বাড়ি থেকে করেই গিয়েছিলাম। তো মা ভেজেছিল জিলিপি। তো সেই জিলিপি হচ্ছে যে অল্পই ভেজেছিল। তো আমরা সবাই মিলে একটু জিলিপি খেলাম। আর জিলিপি খেতে কার না ভালো লাগে, বাচ্চারাও খুব ভালোবাসে। আর এখানে ওম মিষ্টি খেতে খুব পছন্দ করে। আর হচ্ছে যে তো ও জিলিপি যেই দেখেছে যে একটু মিষ্টি মিষ্টি লাগছে, তো নিয়ে নিল, একা একাই জিলিপি খেয়ে নিল। মানে মিষ্টি জাতীয় যে কোনো জিনিস ওর খুব পছন্দ। অনেক বাচ্চারা মিষ্টি পছন্দ করে না, কিন্তু ওম সেদিক থেকে একদম মানে সবার আগে মানে মিষ্টি পছন্দ করার দিক থেকে এত মিষ্টি খেতে ভালোবাসে। রসগোল্লা বা যে কোনো ধরনের মিষ্টি দেখলেই ওর খুব পছন্দ। নিজের খাবার তো খাবে না, আর অপরের মানে এইসব মিষ্টি জাতীয় জিনিসপত্র, চকলেট, এসব জিনিসপত্র খেতে ওর খুব পছন্দ। সে সেদিনকে বসে বসে একা একাই জিলিপি খাচ্ছিল, বেশ ভালো লাগছিলো। বাচ্চারা নিজে হাতে তুলে যদি কোনো মানে জিনিস খায়, সেটা খুব দেখতে ভালো লাগে মা হিসেবে। তো বাড়ির লোকেরাও দেখতে পছন্দ করে। তো আমি বললাম যে ঠিক আছে তুই চল, একা একাই খা। তো এখানে জিলিপি খাওয়া হয়ে গিয়ে আমরা চলে গিয়েছিলাম বাইকে করে তিনজনে মিলে একটু নদীর ধারে। কারণ সেদিনে খুবই আবহাওয়াটা মানে রোদটা খুবই কম ছিল, কদিন ধরে বৃষ্টি হওয়ার ফলে। তো যেমন হয় মেঘলা আবহাওয়া ছিল, তবুও তো যাওয়ার সময়তে মানে যখন নদীর ধারের দিকে যাচ্ছিলাম তখন একটু হালকা হালকা রোদ উঠেছিল। আবহাওয়া মেঘলা থাকলে মানে রাস্তা পরিষ্কার থাকলে খুব বেশ ভালো লাগে। তো এখানে আমরা চলে গিয়েছিলাম নদীর ধারে সবাই তখন সকালের দিক হলেও খুব সুন্দর দেখতে লাগছিল। আর চারিদিকটা থমথমে পরিবেশ। আর আমাদের বাড়ির থেকে নদীর ধারটা প্রায় ওই 10-15 মিনিটের একটা ব্যাপার বাইকে লাগে। তো প্রায় আমরা নদীর ধারে যাই ঘুরতে, বেশ ভালো লাগে। সামনে আর এখন তো পূর্ণিমা চলছে, সেই জন্য ভরা কোটাল পুরো নদীর জল একদম সামনে উঠে এসেছে। তো এখানে নৌকো দেখতে পাচ্ছি, আর দারুণ সুন্দর লাগছিল। আর আমরা যখন গিয়েছিলাম নদীতে মাছ ধরা হচ্ছে, মানে আমাদের এই সামনের নদীতে অনেক ইলিশ মাছও পড়ে, তো সেই জন্য আরও বেশি সুন্দর লাগছিল। তারপর হালকা হালকা হাওয়া দিচ্ছিল, মানে যেন মনে হবে বৃষ্টি আসবে বা এরকম টাইপের, মানে যেমন এখনকার ওয়েদার যেরকম হয়। তো ওম এখানে একবার উঠছে নামছে, সে নতুন জায়গা দেখে কী করবে কিছুই খুঁজে পাচ্ছে না। তারপর আমরা চলে এলাম আবারও বাগান বাড়িতে, কারণ ওখানেই আজকে থাকবো। তো ওখানে গিয়ে আমরা দেখো, এই সামনের ভিডিওটা তোমরা আগের ভিডিওতে হয়তো দেখে থাকবে। এখানে শালুক ফুল ফুটেছে, মানে পুরো পুকুরটা ঝাঁঝে ভর্তি হয়ে গেছে। এখানে আগে বরচিংড়ি চাষ হতো, অনেক বরচিংড়ি হতো। তো যদি কোনোদিনও আবার বরচিংড়ি হয় তোমাদের সাথে আবার শেয়ার করব। তো এখানে দাদু ওমকে কোলে নিয়ে, মানে যখন আমরা বাইক থেকে নামলাম দাদু চলে গিয়েছিলো সামনে আর কোলে নিয়ে চলে এলো ওমকে। তো এখানে দেখো আমাদের বাগান বাড়ির যেটা আছে আর কি, ছোট্ট বাড়ি। তো যাই হোক, এখানে আমাদের বাগান বাড়িটার পিছনে একটা ড্রাগন ফ্রুটের গাছ লাগানো হয়েছিল অনেক দিন আগে। তো গাছটার ওপর দিয়ে অনেক ধকল গেছে মানে গাছটা যদি এতদিন মানে সেই আগের অবস্থায় থাকতো তো অনেক ফল দিত। গাছটা একবার ছাদে উঠে গিয়েছিল, কিন্তু ঝড়ের জন্য পড়ে গিয়েছিল। তো তারপর যাই হোক, অনেক কষ্ট করে অনেক ধকল সহ্য করে গাছটা এবার ফল দিয়েছে। তো অনেকগুলো ফল আগেও ধরেছিল, কিন্তু এত পিঁমড়ে, এত হনুমান, অনেক কিছু অত্যাচার সহ্য করে শেষমেশ গাছটাতে ফল এসেছে, মানে পেকেছে আর কি। তো যখন শুনেছিলাম যে ড্রাগন গাছটায়, মানে মা আমাকে যখন বলেছিল যে ড্রাগন গাছটার ফলটা পেকেছে, তো আমার তো খুবই ইচ্ছা লাগছিল যে সত্যি কথা ড্রাগন ফ্রুট সেরকমভাবে খাওয়া হয়নি। বাজারে একবার দুবার হয়তো কিনে খেয়েছিলাম, কিন্তু নিজের গাছ থেকে পেড়ে কোনো ফল খাওয়ার মজাই আলাদা। সে যাই হোক না কেন, সে যে ফলই হোক না কেন, একটা যদি লেবু আমরা কোনো গাছ থেকে, নিজের লাগানো গাছ থেকে তুলে খাই তো খুব ভাল লাগে। তো সেখানে তো ড্রাগন ফ্রুট, মানে এইসব এখন তো ড্রাগন ফ্রুট সচরাচর মানে আমাদের এই দিকটায়
আগে দেখা যেত না, কিন্তু এখন অনেকেই মানে এই ফলটাকে চেনে, গাছ লাগাচ্ছে। আর এই গাছটা একদম আহামরি বিশাল কিছু যত্ন সহকারে না লাগালেও, এমনি লাগালেও হয়ে যায়। এবার যারা ব্যবসা করার জন্য, চাষ করার জন্য লাগাচ্ছে তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু বাড়িতে এমনি খাওয়া টাওয়ার জন্য এমনি নর্মালি গাছ লাগিয়ে দিলেই দেখছি এখন তো ফেসবুক, ইউটিউব খুললেই মানে অনেকেই ড্রাগন ফ্রুট ছাদে লাগাচ্ছে, বাগানে লাগাচ্ছে, আর হচ্ছেও গাছগুলো। তো এখানে বাবা, মানে এটা আমার বাবা, তো আগের ভিডিওতে তোমরা দেখেইছো জাল ফেলে আমার বাবা মাছ হচ্ছিলেন, তো ওমকে কোলে নিয়েছিল যখন আমরা মানে আমি ড্রাগন ফ্রুটটা পারছিলাম গাছ থেকে। তো ওমও এখানে দেখে খুব খুশি হয়ে গেছে, সেও ফলটা নেওয়ার চেষ্টা করছিল, মানে নতুন ফল, মানে ও কোনোদিনও এই জীবনে ওর প্রথম দেখা, তো ও দেখে তো খুবই আনন্দ পাচ্ছিল, এরকম একটা ব্যাপার। তো সেই জন্য তো ওকে যখন হাতে দিলাম, ও হাতে নিয়ে মানে হচ্ছে দেখছিল খুবই যে এটা কী জিনিস, কাঁটা কাঁটা। তো যাই হোক আমি একটু ওর কাছ থেকে নিয়ে ভিডিও বানাচ্ছিলাম। তো তারপর বললাম যে বাড়ি গিয়ে বিকেলবেলাতে ড্রাগন ফ্রুটটা খাওয়া হবে সবাই মিলে। তো এখানে একজন এসেছে, তো এখানে চা বিস্কুট দেওয়া হচ্ছিলো। আর লাঞ্চে কী কী খেয়েছিলাম সেই সব ভিডিও আর নেওয়া হয়নি, কারণ এতই ব্যস্ত ছিলাম, ওকে নিয়ে এতই ব্যস্ত। তো এরপর যখন আবার যাব বাগান বাড়িতে, হয়তো আজকেও যেতে পারি। তো যাই হোক আমি তো কালকে এই ভিডিওটা বানিয়েছিলাম, আর আজকে আবার বাগান বাড়িতে যাব, তারও ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। কিছু পটল গাছ লাগানো হয়েছে অনেকই, সেইগুলোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক এখান থেকে তারপর চলে এলাম বাড়িতে, কারণ বিকেলবেলা হয়ে গেছে, এবার বাড়িতে কাজকর্ম আছে, তো বাগান বাড়ি থেকে এমনি বাড়িতে চলে এলাম। তো এখানে ওম হেঁটে হেঁটে দরজার সামনে, মানে যে কপাটের সামনে, যে দরজা না সরি, তো যাই হোক এখানে যে বাউন্ডারিটা আছে সেখানে ঘেরা দেওয়ার জন্য যে কপাটটা দেওয়া আছে সে নিজেই খুলে ফেলছে। তো এখানে দাদু কোলে নিয়ে নিচ্ছিল, ওর কোলে নিয়ে আমরা আবার চলে আসবো টোটোতে করে তো বাড়ি। তো চারিদিকটা দেখো কত থমথমে পরিবেশ, মানে একটা মেঘলা মেঘলা ওয়েদার, যেন এক্ষুনি বৃষ্টি আসবে এরকম একটা ব্যাপার। তো যাই হোক বেশ ভালোই লাগে দেখতে। তো এখানে বাড়িতে এসে ড্রাগন ফ্রুটটা কাটা হবে। তো জীবনে প্রথমবার গাছ থেকে তুলে ড্রাগন ফ্রুটটা মানে কাটা হচ্ছে, সে যে মজাই আলাদা। সেও তো মানে ওম বুড়োটো সেটা দেখে মানে যে কী করবে কিছুই বুঝে পাচ্ছে না, যে কী এই জিনিসটা, এরকম একটা ওর। তো মা এখানে ছুরি দিয়ে কাটছিল, আর সে শুধু সামনে চলে আসছে, মানে দেখবে বলে যে কী হচ্ছে এরকম একটা ব্যাপার। বাচ্চাদের যেমন কৌতূহল থাকে আর কি, শুধু বারবার ধরে টেনে নিচ্ছিল, কিন্তু যদি ছুরিটার হাত লাগায় সেই জন্য আমি ওকে সরিয়ে দিচ্ছিলাম। তো দেখবে এরপর মা সবাইকে ভাগ করে দিচ্ছিল, আর একটাই ফল সবাই মিলে ভাগ করে খাওয়া হচ্ছিলো। ভাগ করে খাওয়ার মজাই আলাদা। তো যাই হোক, তো এই জিনিসটা বাচ্চাদের মধ্যেও যেন তৈরি হয়, যে ভাগ করে খেলে একটু আনন্দটাই বাড়ে, একা একা কিছু যেন না খায়, সবাইকে সব দিয়ে টিয়ে যেন খায়, এরকম একটা ব্যাপার। তো যাই হোক সে খুব আনন্দ পাচ্ছিলো, পাওনাতে ছিল, দিদিন তাকে ড্রাগন ফ্রুট খাওয়াচ্ছিল। তো ড্রাগন ফ্রুট খেয়ে তার মুখ পুরো লাল হয়ে গেছে, মানে সে কী করবে কিছুই বুঝে পাচ্ছে না। মানে তার এত পছন্দ লেগেছে, মানে স্বাদটা খুব পছন্দ। জানি না আমাদের মানে বাগানের মাটিটা এত সুন্দর বলে হয়তো স্বাদটা আরও বেশি ভালো হয়েছিল, কারণ আমি একবার এরকম লাল কালারের ড্রাগন ফ্রুট কিনে খেয়েছিলাম, অতটাও ভালো লাগেনি, মানে অতটা মিষ্টি নয়, যেটা এই ড্রাগন ফ্রুটটা যতটা পরিমাণে মিষ্টি অতটাও মিষ্টি লাগেনি। তো এখানে ওমের দাদু বলছে যে আমি একটু খাচ্ছি, ভিডিও বানিয়ে দাও বলে ভিডিও বানিয়ে দিচ্ছিলাম। আর এখানে ওম নিজে হাতে খাবে বলে বায়না খুব করছিল, তো জন্য ওমের দিদুন বললো যে চলো ঠিক আছে নিজে হাতে খা বলে মা হাতে ধরিয়ে দিচ্ছিল। আর ওম, আর এখানে আমাদের পোষা বিড়াল চুনু, সেও বসে বসে রকম সকম দেখছিল। তো চুনু ওমকে খুব পছন্দ করে, দুজনে মিলে খুব হচ্ছে যে একসাথে খেলাধুলা করে। তো যাই হোক এখানে ড্রাগন ফ্রুটটা নিয়ে নিজে নিজে খেয়ে ফেলেছে, আর গোটা হাতে মুখে পুরো একদম মতো দেখতে লাগছিল। তো যাই হোক ওর তো খুবই ভালো লেগেছে স্বাদটা। তো এরপর ড্রাগন ফ্রুট খেয়ে বিকেলবেলা আমরা আবার মানে আমার এই বাড়িতে চলে এলাম। তো ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা।